আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার যদি কোনো মানুষ এই আয়াতে কারিমা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বুখারী মুসলিমের হাদিস, কুতিবাত লাহু 30 হাসানা, আল্লাহ তাআলা তাকে 30টা হাসানা দিয়ে দেন। আমরা শব্দ শুনছি নেকি, নেকি শব্দ শুনতে শুনতে আমাদের কাছে নেকি এখন ছোট মনে হয়, নেকি এখন বেশি বড় মনে হয় না। বুঝেন নাই কথা? মনে আমাদের কাছে নেকি এখন ওই 1 টাকার কয়েনের মতো মনে হয়, এটা মনে হয় যেন 1 টাকার কয়েন আর কি। কিন্তু যদি জিজ্ঞেস করেন মাসালান, যদি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মাল হাসানা, ইয়া রাসূলুল্লাহ হাসানা কি জিনিস? রাসূল বলবেন দেখি জিবরিলকে জিজ্ঞেস করি, জিবরিল মাল হাসানা, বলো তো জিবরিল হাসানা কি জিনিস? জিবরিল বলবে হাসানা কি জিনিস রব ছাড়া কেউ জানে না। বলেন হাসানা কি জিনিস বলেন? যেটার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। 1 জাররা, জাররা 1 জাররা বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত। 1 জাররা মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা وهم من فزع يومئذ آمنون। রব্বুল আলামিন বলেন যে হাসানা নিয়ে আসবা, হাসানা, হাসানা কি নিয়ে আসবা? মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা, যার হিসাব নিকাশের পরে 1 জাররা হাসানা বাকি থাকবে, 1 জাররা হাসানা, সব হিসাব নিকাশের পরে 1 জাররা হাসানা বাকি থাকবে, নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাত। কি বলছি? আমি বলি যদি শুধু এই 56,000 বর্গ মাইল এই এক দেশ, পৃথিবীর মানচিত্রে বল একটু যা জায়গা হয় না, এই এক দেশের জন্য যদি এত মারামারি হয়, আমরা আমাদের মুলকে কাবীরের জন্য কি 2, 4, 10 বার 100 বার তাসবিহ পড়তে পারবো না? মনে ইব্রাহিম কি কর? আমাদের সামনে রয়ে গেছে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের রাজত্ব। কত দুনিয়া বরাবর? 10 দুনিয়া কি সবার জন্য না? কমপক্ষে সর্বশেষ ব্যক্তির জন্য কি? আচ্ছা, আবার কত বছরের জন্য? إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا, আপনি যখন জান্নাত দেখবেন তখন দেখবেন নেয়ামতে নেয়ামতে ভরা, মুলকান কাবীরা, বিশাল বড় রাজত্ব। কত বড় রাজত্ব? এই বিশাল কদ্দুর, এই বিশালত্ব কদ্দুর। হ্যাঁ, রব বলেন আমিও কবির, তোকে দিব আজরে কবির। আমি আজিম, তোকে দিব আজরে আজিম। আমিও আজিম, তোকেও দিব আজরে আজিম। আমিও কবির, তোকে দিব আজরে কবির। সুবহানাল্লাহ বলেন না? রব যত বড়, রবের আজরে কবির তত বড়। সুবহানাল্লাহ। রব যত বড়, আজরে কবিরও তত বড়। আজরে কবির কি? আজরে কবিরের জন্য আমি কি করলাম? ওরা যদি শুধুই বাকি 4 বছরের জন্য এতগুলো হত্যা করতে পারে, এত কাণ্ড ঘটাইতে পারে, আমি আমার আজরে কবিরের জন্য কি করলাম? আমি আমার মুলকে কবিরের জন্য কি করলাম? আমার সামনে কি অপেক্ষা করতেছে? বলেন মুলকে কবির। বলেন মুলকে কবির মানে কি? বিশাল বড় রাজত্ব। বিশালত্ব কদ্দূর? বলেন শুরু হবে আর শেষ হবে না। বলেন শুরু হবে। হযরত জিবরিলের 600 পাখা আছে। 600 পাখা। জিবরিলের কয়শো পাখা আছে? জিবরিলের 600 পাখা আছে। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল যাও তো জান্নাতে একটু ঘুরে আসো, জান্নাতে একটু ঘুরে আসো। তো জিবরিল 600 পাখা মেরে 500 বছর চলছে। কত বছর? কত? এবার কত হাজার বছর গেছে জিবরিল। জিবরিল কওমে লূতের বস্তিকে তার 2টা পাখা দিয়ে একটা থাপ্পড় দিয়েছে। 2টা পাখা দিয়ে একটা থাপ্পড় দিয়েছে। কওমে লূতের বস্তিকে জিবরিল 2টা পাখা দিয়ে একটা থাপ্পড় দিয়েছে। এই বস্তিটা জমিন থেকে 7 আসমান জমিন সহ আসমানে উঠে গেছে। এবার উপর করে ফেলে দিছে। কিয়ামত পর্যন্ত ওই ধাক্কায় কিয়ামত পর্যন্ত চলবে। তো জিবরিলের 2 পাখার শক্তি কত? সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালামের 2 পাখার শক্তি কত? সেই জিবরিল যদি 500 পাখা দিয়ে
কি 600 পাখা দিয়ে 500 বছর চলে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বললেন, জিবরিল কি দেখছো? আল্লাহ, যে জান্নাত আপনি দেখাইলেন আর বানাইলেন, আমি 600 পাখা দিয়ে 500 বছর চলে যা দেখলাম, যদি আপনার কোনো বান্দা এই কথাগুলো শুনে এই জান্নাত থেকে কেউ দূরে থাকবে না, এই জান্নাত থেকে আপনার কোনো বান্দা বঞ্চিত হবে না। এটা আবার কি করে সম্ভব? আল্লাহ এই নিয়ামতের কথা শুনলে সে আবার কি করে এই নিয়ামত থেকে দূরে থাকবে? এবার আল্লাহ তাআলা বললেন, জিবরিল এবার যাও তো একটু জাহান্নাম ঘুরে আসো। জিবরিল আবার 600 পাখা মেরে 500 বছর ঘুরে আসলেন। এবার বললেন, জিবরিল কি দেখছো? আল্লাহ, যে আযাব ও গজব জাহান্নামে দেখছি, এই আযাব ও গজব যদি দুনিয়ার কোনো মানুষ শুনে, আর কোনো মানুষ জাহান্নামে যাবে না, কোনো মানুষ জাহান্নামে যাবে না, কোনো মানুষ জাহান্নামে যাবে না। যারা এই আযাব ও গজবের কথা শুনবে, কোনো মানুষ জাহান্নামে যাবে না। তা আল্লাহ তাআলা এবার বললেন, জিবরিল দেখো তো কিসের পেছনে আমি জান্নাত রেখে দিয়েছি, আর দেখো তো কিসের পেছনে আমি জাহান্নাম রেখে দিয়েছি। ওহুফাতিল জান্নাতু বিল মাকারিহ আর ওহুফাতিন নার বিশাহওয়াত। জাহান্নামকে আমি সাজিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, জাহান্নামকে আমি শাহওয়াতের পেছনে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এই ছবি দেখার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি, জেনার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি, মদ আর জুয়ার পেছনে জাহান্নাম রেখে দিয়েছি, সমস্ত শাহওয়াতের পেছনে কি রেখে দিয়েছি? জাহান্নাম শাহওয়াতের পেছনে রেখে দিয়েছি। আর জান্নাতকে আমি হুফাতিল জান্নাতুল বিল মাকারিহ, সমস্ত কষ্টের পেছনে জান্নাত রেখে দিয়েছি। ফজর নামাজ পড়তে কষ্ট আছে না নাই? এমনি ওয়াজ শুনতে বেশি কষ্ট না, ফজরে বেশি কষ্ট? ফজরে বুঝি বেশি কষ্ট। ওয়াজ শুনতে 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, আর ফজর নামাজে 10 মিনিট লাগে। ফজরে বুঝি বেশি কষ্ট। এখন ওয়াজে মানুষ বেশি না ফজরের নামাজে মানুষ বেশি? তাহলে বোঝা গেছে ফজরে কষ্ট বেশি। তাহলে ফজরের নামাজের পেছনে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। বলেন কষ্টের পেছনে, বলেন কি রেখে দিছে? তাহাজ্জুদের পেছনে, তাহাজ্জুদের পেছনে জান্নাত রেখে দিছে, কষ্টের পেছনে জান্নাত রেখে দিছে, আর শাহওয়াতের পেছনে, ছবি দেখার পেছনে, জেনার পেছনে জাহান্নাম রেখে দিছে। তাহলে জাহান্নাম রেখে দিছে ছবি দেখার পেছনে, সুন্দরের পেছনে, শুধুই হারামের পেছনে, হারাম লজ্জাতের পেছনে, হারাম মজার পেছনে জাহান্নাম রেখে দিয়েছে। আর হালাল কষ্টের পেছনে, তাহলে হালাল নামাজের কষ্টের পেছনে জান্নাত রেখে দিয়েছে, রোজার কষ্টের পেছনে কি জান্নাত রেখে দিয়েছে। ওই চমুনি বাজারে এক বেটা আলুর গোডাউন আছে, আলুর গোডাউন, মদন মোহন স্কুলের সামনে আলুর গোডাউন আছে। আলুর গোডাউনের ট্রাকে মাল নামায়, ট্রাকে কি নামায়? আলুর বস্তা কত কিলোর হয় কত? 80 কিলো। আলুর বস্তা হয় কত কিলো? চালের বস্তা হয় কত কিলো? 50 কিলো। 80 কিলো আলুর বস্তা একটা লেবারে এইভাবে 2টা হুক দিয়ে আপনি মারা ফাট করে মাথা তুলে উঠায় না 80 কিলো বস্তা তক্তার উপরে দাঁড়াইয়া ট্রাক থেকে ফাট করে মাথা তুলে উঠে এটা গোডাউনে নামায়। পুরস্কার উজরত হলো 5 টাকা, 1 বস্তা 5 টাকা। 1 বস্তা কয় টাকা? এরকম 100 বস্তা নামাইলে 500 টাকা। আচ্ছা এবার বলেন কষ্টটা কত দূর? আচ্ছা এই বেটা জোহর নামাজ পড়ে না আলু নামায়? এবার বলেন এই নামাজ বেশি কষ্ট না আলু নামানো বেশি কষ্ট? হ্যাঁ কথা কন, আলু নামানো বেশি কষ্ট না? এবারে আলু নামানোর কষ্টটা বরদাস্ত করলো, নামাজ পড়ার কষ্টটা বরদাস্ত করলো না কেন? তো ওই মালিক মাহাজনে কি বলে, রে চল নামাজ পড়ে আসি, নামাইস। দেখছো নামাজ পড়া নাই, উঠাইতে আছে নামাইতে আছে উঠাইতে, রে আলু নামান বেশি কষ্ট না নামাজ পড়া বেশি কষ্ট? তোরার লাগে বুঝি নামাজ পড়া বেশি কষ্ট। এবার আল্লাহ কয় ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কয় আলু নামানো থেকে নামাজ পড়া বেশি কষ্ট। এরকম আলু নামাইন না আসেনি নামাজ পড়ে না? আছে না নাই বলেন? রিক্সা চালানেওয়ালা আছে না নাই? সিএনজি চালানেওয়ালা, কামলা দেনেওয়ালা, এদের কামে বেশি কষ্ট না নামাজে বেশি কষ্ট?
আমরা দেখতে কামে বেশি কষ্ট, আল্লাহ কয় নামাজে বেশি কষ্ট। আল্লাহ কয় নামাজে কি? তবে ইল্লা আলাল খাশিঈন, তবে আমার যার কলিজা আছি আমি তার জন্য বড় সহজ। যার কলিজা আমার ভয় আছে তার জন্য বড় কি? তার জন্য বড় সহজ, তার জন্য বড় সহজ। এই জন্য নামাজ, আল্লাহর ভয় যার কলিজায় আছে তার জন্য নামাজ সহজ। বলেন নামাজ কার জন্য সহজ? যার কলিজায় কি আছে? যার কলিজায় আছে ভয়। বলেন তার জন্য নামাজ কি? রোজা কি? হজ কি? যাকাত কি? পর্দা কি? আর যার কলিজায় আল্লাহর ভয় নাই তার জন্য কতল সহজ, হত্যা করা সহজ। বলেন হত্যা করা কি? ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না, তার ঠিকানা কি? হত্যা করা সহজ, এত সহজ হত্যা করা, কিন্তু তার জন্য নামাজ কঠিন। তার জন্য নামাজ কি? তার নামাজ কঠিন। এই জন্য যার কলিজা আল্লাহ তাআলার ভয় আছে তার জন্য সমস্ত ইবাদত সহজ। সুবহানাল্লাহ। তাহলে ওই বেটা আলু তোলে কত কিলো? কয় বস্তা নামায়? 100 বস্তা নামাইলে কত টাকা? আমাদের একবার সুবহানাল্লাহর মধ্যে পুরস্কার কত?